২০২৩ সালের আজকের পত্রিকার এই নিউজটাকে দেখা যাক। খবরের শিরোনাম, ২.৫ লাখে আইএলটিএসের প্রশ্ন ফাঁসের ফাঁদ। খবরে একটি চক্রের কথা বলা হলো। চক্রের অন্যতম হোতা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বিষ্ণুপুর এলাকার মোহাম্মদ খালেক চৌধুরীর ছেলে রেদওয়ান। মাত্র ২২ বছর বয়সের এই তরুণের দাবি তিনি আইএলটিএসের পাশের শতভাগ নিশ্চয়তা দিতে পারেন, আর এভাবেই সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। বিকাশ সহ নিজের নামে খোলা দুটো বেসরকারি ব্যাংকের লেনদেনের তথ্য প্রমাণও পাওয়া যায়। এক পরীক্ষার্থী স্বজনের সাথে আলাপের একটি ভিডিও ক্লিপ আজকের পত্রিকার কাছে এসেছে, যেখানে অকপটেই রেদওয়ান জানাচ্ছেন প্রশ্ন ফাঁসের এই বিস্তারিত ব্যাপারটা। তো এই পর্যায়ে আমাদের এই সাংবাদিক, তিনি হচ্ছেন ওর কাছ থেকে আরো ডিটেল তথ্য পাওয়ার জন্য একজন মহিলার সহায়তা নেন। তো ওই মহিলার সাথে মিলে এই সাংবাদিক দেখা যাচ্ছে যে এই খবরে দেখা যাচ্ছে যে সে ওই রেদওয়ানের কোচিং যে সেন্টারটা ছিল সেই কোচিং সেন্টারে চলে যায়। কোচিং সেন্টারে গিয়ে দেখা যায় যে রেদওয়ান হচ্ছে একটা ছোটখাটো রুম ভাড়া করে কয়েকটা চেয়ার দিয়ে কোচিং সেন্টার সাজিয়ে বসে আছে। সেখানে ঢুকতেই দেখা যায় যে আরো বেশ কয়েকজন ছাত্ররা উপস্থিত আছেন। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা টাকা দিয়ে আর কি পরীক্ষা না দিয়ে প্রশ্ন পেয়ে যাওয়ার একটা তারা চেষ্টা করছে। সো এই সময়ে ওই আমাদের যে ছদ্মবেশী নারী, তাকে রেদওয়ান জানালো যে ২.৫ লাখ টাকা দিলেই সে হচ্ছে আইএলটিএস এর স্কোরটা ম্যানেজ করে দিতে পারবে। এখানে লিসনিং রিডিং এর একদম নিশ্চিত স্কোর সে দেবে। তো দীর্ঘ আলাপ শেষ করে যেইমাত্র সাংবাদিক পরিচয় দিয়ে আইএলটিএস এর প্রশ্ন ফাঁসের বিষয়ে কিভাবে সম্ভব সেটা জানতে চাইলেন, তখন রেদওয়ান সাথে সাথে সব ও, তথ্য অস্বীকার করেন। তখন ভিডিও এবং অডিও রেকর্ড দেখালে তিনি বলেন যে তিনি এসব বলেননি। পরবর্তীতে রেদওয়ানের নামে হাজারীবাগ থানায় মামলা হলে পুলিশ রেদওয়ানকে গ্রেফতার করে। এবার দেখা যাক এই স্ক্যামিং